আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি উপায় থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন। এটা নিয়ে কয়েকটা কমেন্ট আসছে, যার জন্য মূলত ভিডিওটা বানানো। সো আপনাদের বলেছিলাম যে কমেন্ট করবেন, আপনি অবশ্যই চেষ্টা করবো আপনার কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও বানানোর জন্য। সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে উপায় থেকে আপনার বিকাশে টাকা ট্রান্সফার করবেন। যে পদ্ধতিটা দেখিয়ে দেবো, এই পদ্ধতিতে আপনি নগদ থেকেও কিন্তু ট্রান্সফার করতে পারবেন, সেম পদ্ধতি। সো এখানে আমি ফার্স্ট অফ অল উপায় চলে যাব। সো আমি আমার উপায় চলে আসছি। উপায় চলে আসার পর এখান থেকে আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন 504 টাকা ব্যালেন্স আছে, যেটা আমি মাত্রই অ্যাড করলাম। সো এখন আমি এই ব্যালেন্সটাকে আমার বিকাশে ব্যালেন্স নিয়ে দেখাবো আপনাদেরকে। সো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট আপনাদেরকে দেখিয়ে দিতেছি। বিকাশে ব্যালেন্স একদম জিরো নাই, কিছু আছে সম্ভবত। সো আমার বিকাশে ব্যালেন্স আছে হচ্ছে 124 টাকা। এখন আমি এই 500 টাকা বিকাশে এনে দেখাবো আপনাদেরকে। খুবই ইজি এটা করা, জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন। সো আমি ফার্স্টে চলে যাচ্ছি উপায়। উপায় চলে যাওয়ার পর এখানে ফান্ড ট্রান্সফার একটা অপশন পেয়ে যাবো আমরা। ফান্ড ট্রান্সফার অপশনটা আমরা ক্লিক করবো। এখানে আমাদের 3টা অপশন রয়েছে: ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভিসা ডেবিট কার্ড, উপায় ক্রো ব্যাঙ্ক, প্রিপেড কার্ড। সো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ক্লিক করি, এখানে কয়েকটা ব্যাঙ্ক রয়েছে। এখানে যতগুলো ব্যাঙ্ক রয়েছে এই ব্যাঙ্কগুলোর মধ্যে কোনোটাই আমার ব্যাঙ্ক নাই। সো আমি এখান থেকে ব্যাক করবো। যেহেতু আমার কার্ডটা হচ্ছে ভিসা কার্ড, এখন প্রত্যেকটা ব্যাংকে থেকে যে কার্ডগুলো আমাদের এটিএম কার্ডগুলো দেয় ওগুলো কিন্তু ভিসা কার্ডই থাকে। আগে আর ডাচ বাংলায় দিতে হচ্ছে রিওয়ার্ড কার্ড, কিন্তু এখন বর্তমানে সব জায়গায় ভিসা এবং মাস্টার কার্ডগুলো দেওয়া হয়। সো এখন কথা হচ্ছে, আপনি যদি উপায় থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে যান, মাস্ট বি আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, যে কোনো ব্যাংকের হতে পারে। জাস্ট যদি আপনার কাছে একটা ভিসা কার্ড থাকে তাহলে হবে, আর কিছু দরকার নেই। সো এখন আমরা এখানে আমার কার্ড নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। সো আমি আমার কার্ডটা নাম্বারটা দিয়ে দিলাম, এখানে সংরক্ষণ করুন সেভ করে রাখার জন্য। এরপর আমরা এগিয়ে যান, এখানে এটা ক্লিক করব। এরপর এখানে আমার অ্যামাউন্ট দিতে হবে, কত টাকা আমি ট্রান্সফার করব। আমি এখানে 499 টাকা ট্রান্সফার করব, যেহেতু 5 টাকা এখানে চার্জ কাটবে, প্লাস হচ্ছে এখানে আমার 4 টাকা 50 পয়সা অলরেডি ব্যালেন্স ছিল। সো আমি এখান থেকে আবার তিন মার্কে ক্লিক করছি। তিন মার্কে ক্লিক করার পর এখান থেকে আমাদের পিন নাম্বারটা দিতে হবে। এখানে আরেকটা নোটিশ রয়েছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন কিনা, যে 3 কার্য দিবসের মধ্যে কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন, যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে। আর যদি সমস্যা না হয় আপনি সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো আমি এখান থেকে আমার পিন নাম্বারটা দিই। সো পিন নাম্বার হয়ে গেলে আমি এখান থেকে কনফার্মে ক্লিক করবো। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফুল ডিটেলসটা চলে আসছে, এবং লাস্ট বার দেখে নিয়ে আপনি এখান থেকে কনফার্ম টু দ্য স্লাইডে ক্লিক করবেন। কিছু সময় অপেক্ষা করতে হবে। সো আমাদের কিন্তু ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে গেছে, ফান্ড ট্রান্সফার সফল হয়ে গেছে। সো আমি এখান থেকে হোমে ফিরে যাচ্ছি। হোমে ফিরে যাওয়ার পর এখানে ব্যালেন্সটা যদি চেক করি, আমি ব্যালেন্সটা দিতে পারছেন 51 পয়সা ব্যালেন্স চলে আসছে, মানে আমার ব্যালেন্সটা কিন্তু চলে গেছে। সো এখন এখান থেকে আমাদের দরকার হচ্ছে আমাদের ব্যাংকে থেকে ট্রান্সফার, মানে ব্যাংকে থেকে মেসেজটা আসার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে আমাদের ব্যাংকে থেকে মেসেজ আসলো কিনা। সো যাই হোক, এখান থেকে আমরা এটা দেখলাম, এটার পর আমরা এখান থেকে ক্রস করে দেবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাচ ব্যাংকে থেকে মেসেজ চলে আসছে। আমি যেহেতু টাচ ব্যাংকের মাধ্যমে কাজটা করেছি, এখানে টাচ ব্যাংকের মাধ্যমে কাজটা করাতে আমার এখানে 79 টাকা খরচ করেছে, মানে 79 টাকা খরচ হয়েছে, এবং 499 টাকা কিন্তু আমার ঢুকেছে, কিন্তু এখান থেকে 79 টাকা তারা চার্জ কেটে নিছে। সো এখন আমি আপনাদেরকে একটা কথা বলে দিতেছি, সেটা হচ্ছে আপনি যদি উপায় এবং নগদের মাধ্যমে ব্যাংকে টাকা ট্রান্সফার করেন এবং সেটা বিকাশে নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা লস হবে। কিরকম লস হবে? আপনার সেই ক্ষেত্রে 79 টাকা খরচ হবে, আপনি যত টাকা পাঠান না কেন। কিন্তু বিকাশ থেকে যদি আপনি ব্যাংকে টাকা ট্রান্সফার করেন, সেই ক্ষেত্রে আপনার লাভ হবে। কিরকম লাভ হবে? সেই ক্ষেত্রে আপনার বিকাশে মানে বিকাশে খরচটা ধরে হচ্ছে 1000-এ, সেটা ব্যাংকে করেন বা আপনি টাকাটা উইথড্র করেন, সেটা 1000-এ খরচ ধরে। কিন্তু উপায় এবং বিকাশ নগদে যদি আপনি টাকা ট্রান্সফার করেন ব্যাংকে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু 79 টাকা করে খরচ কাটবে, যেটা আমার কেটেছে। সো যাই হোক, আমি এখান থেকে ডিলিট করে দিলাম। আমি এখন চলে যাবো আমার বিকাশে। বিকাশে গিয়ে আমি এখন বিকাশে টাকাটা অ্যাড করবো। তো আমি বিকাশে চলে আসলাম। এখন বিকাশে চলে আসার পর আমি যে টাকাটা উপায় থেকে ব্যাংকে পাঠালাম, ওই টাকাটা এখন আমি বিকাশে আনবো, মানে উপায়ের টাকাটা আমি এখন বিকাশে নেবো। বিকাশে নেওয়ার জন্য আমি এখানে অ্যাড মানিতে ক্লিক করবো। অ্যাড মানিতে ক্লিক করার পর কার্ড টু বিকাশ একটা অপশন পেয়ে যাবো, আমরা এটা ক্লিক করবো। এটা ক্লিক করবো, এখানে আমরা 3 ধরনের কার্ড পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা ভিসা কার্ডটা সিলেক্ট করে নেবো। ভিসা কার্ডটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে পরিমাণটা লিখবো, আমরা কত টাকা এখানে আনবো। তো সেক্ষেত্রে আমি এখানে 400 টাকা আনবো। 400 টাকা আনার জন্য আমি এখান থেকে আবার ক্লিক করতেছি এগিয়ে যান। এগিয়ে যান ক্লিক করার পর এখান থেকে চাইলে আপনি কার্ডটা স্ক্যান করে নিতে পারেন। সো আমি ফর্মটা ফিল আপ করে নিলাম, এখানে কার্ড নাম্বার দিলাম। এরপর আপনার কার্ডের যে মেয়াদের যে তারিখটা দেওয়া রয়েছে সেটা দিবেন, এবং কার্ড হোল্ডারের যে আপনার কার্ডের উপরে যে নামটা রয়েছে ওই নামটা দিবেন। এরপর রয়েছে আপনার কার্ডের পেছনে 3টা সংখ্যা থাকে, আপনারা চাইলে স্যাম্পলটা দেখে নিতে পারেন। এরকমটা কিছুটা কার্ডের পেছনে এরকম 3টা সংখ্যা থাকে, আপনার একটা দাগ দেওয়া থাকে, সাদা দাগের সাদা বর্ডারের পেছনে এরকম 3টা নাম্বার লেখা থাকে। অনেক কার্ডে হচ্ছে খোদাই করে লেখা থাকে, যেমন ইসলামী ব্যাংকের কার্ডে খোদাই করে লেখা থাকে। সো ওই 3টা সংখ্যা আপনাকে এখানে দিতে হবে, তাছাড়া কিন্তু আপনি টাকা এখান থেকে আনতে পারবেন না বা টাকা এখান থেকে পাঠাতে পারবেন না। তো আমরা এখন এগিয়ে যান একটা ক্লিক করবো। এক্সে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনার হচ্ছে একটা ডাইনামিক পাসওয়ার্ড আসবে, সেটা আপনার টাচ ব্যাংকের থেকে একটা মেসেজ আসবে, ডাইনামিক পাসওয়ার্ড, যেটা আমার চলে আসছে অলরেডি। টাচ ব্যাংক থেকে একটা মেসেজ চলে আসছে। সো আমরা এখান থেকে মেসেজ পাসওয়ার্ড কোনটা এটা আপনাদেরকে বলে দিতেছি। এখানে ডাইনামিক একটা পাসওয়ার্ডে কিছু সময়ের জন্য অপেক্ষা করবে। এখানে পাসওয়ার্ডটা হচ্ছে আপনি পাবেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে, অ্যাকাউন্ট নাম্বারের পরে হচ্ছে আপনার
বিকাশ লেখা থাকবে বা উপায় লেখা থাকবে বা নগদ লেখা থাকবে। তারপর হচ্ছে একটা সংখ্যা লেখা থাকবে, মোটামুটি 8 সংখ্যার একটা কোড লেখা থাকবে। ওইটাই হচ্ছে যে আপনার পাসওয়ার্ড। সো আমি এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পাসওয়ার্ডটা পেস্ট করে দেওয়া হয়ে গেলে আপনারা সব কিছু মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। পাসওয়ার্ড ছাড়া কিন্তু, আর পাসওয়ার্ডটা আসবে আপনার হচ্ছে আপনার যে নাম্বার দিয়ে ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট খোলা রয়েছে ঠিক ওই নাম্বার ছাড়া কিন্তু অন্য কোনো নাম্বার দিয়ে আপনার পাসওয়ার্ড আসবে না। দিতে পারছেন এখানে আমি 400 টাকা দিয়েছি এবং বিকাশের মাধ্যমে নিয়েছি। কার্ড নাম্বারটা এখানে দেওয়া রয়েছে এবং এখানে একটা ডাইনামিক পাসওয়ার্ড দেওয়া রয়েছে এবং আমার কোন নাম্বার মেসেজটা গিয়েছে সেই নাম্বারটা এখানে দেওয়া রয়েছে। তো সব কিছু ক্লিয়ার থাকলে আপনারা জাস্ট সাবমিটে একটা ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে 2-3 সেকেন্ডের মধ্যে আপনাদের কিন্তু পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে। সো আমি সাবমিটে ক্লিক করার পর একটু অপেক্ষা করব। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কার্ড টু বিকাশ মেসেজ কিন্তু চলে আসছে এবং কার্ড টু বিকাশ সফল হয়েছে সেটা কিন্তু চলে আসছে। সো দেখতে পাচ্ছেন আমাদের বিকাশে একটা মেসেজ চলে আসছে এবং কিছুক্ষণের মধ্যে ট্রাস্ট ব্যাংকের থেকে একটা মেসেজ আসবে যে আপনার অ্যাকাউন্টে থেকে ডেবিট করে নেওয়া হয়েছে 400 টাকা। সো এই ছিল মূলত আজকের ভিডিও। খুব ইজিভাবে কিন্তু আপনি যে কোনো ব্যাংকে থেকে টাকা নিতে পারবেন এবং যে কোনো ব্যাংকে থেকে টাকা পাঠাতে পারবেন উপায় বা বিকাশে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখালাম কিভাবে আপনারা উপায় থেকে বিকাশে টাকাটা নেবেন। সো এটা খুব ইজি ছিল, আপনারা আশা করি বুঝতে পারছেন। যারা বুঝেন না যারা অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করবো তাদেরকে ভালো মতো বোঝানোর। সো এই ছিল মতো আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।